শ্রাবণ মাসের পঞ্চদশ সন্ধে মহিমা মহেশ্বর ও মহিমা মহেশ্বরী কৈলাসে বসিয়া মহিমা প্রদর্শন সম্পর্কে কথোপকথন করিতেছিলেন। এমন সময় শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া মহিমা মহেশ্বর শিবের উদ্দেশ্যে বলেন, পিতা, ঐশ্বরিক শক্তির প্রচার ও প্রসারের জন্য ঈশ্বর ঈশ্বরীরা যেমন স্বপ্নাদেশে বিভিন্ন আদেশ করেন, যেরকম মন্দির নির্মাণ, কোনো মন্দিরে আবার বিশেষ পুজো পার্বণের সূচনা, কখনো বা ভক্তের গৃহেই পুজো শুরু করার নির্দেশ, অথবা কখনো কোনো বিশেষ দ্রব্য অর্পণের আদেশ, সেই রূপেই কোনো আদেশ দ্বারা নিজেদের মন্দির বা আলয়কে কলুষমুক্ত করাও কি সম্ভব নয়? যে গুটি কয়েক অনাচারীর কারণে মন্দিরে মন্দিরে বা দেবালয়গুলিতে স্বেচ্ছাচারের রাজ চলছে, সেই গুটি কয়েক অনাচারীকে যদি ঈশ্বর ঈশ্বরী স্বপ্নের মাধ্যমে আদেশ প্রদান করেন এইরূপ কর্ম থেকে বিরত হয়ে যাওয়ার জন্য, বা এইরূপ কর্ম আর কখনো না করার জন্য, তবে তো অনেক মন্দিরে দীর্ঘদিন ধরে চলতে থাকা বহু অনৈতিক রীতির সংস্কারও সম্ভব হবে। তবে ঈশ্বর ঈশ্বরীরা এমন কেন করেন না পিতা? প্রত্যুত্তরে মহিমা মহেশ্বর শিব বলেন, কোনো মন্দির বা দেবালয় হল ঐশ্বরিক শক্তির আগার। সেখানে ঈশ্বর ঈশ্বরী স্বমহিমায় বিরাজ করেন। এই সকল কথা জেনেও যারা মানতে পারে না, তারাই মন্দিরগুলিতে অনাচারের সৃষ্টি করে থাকে বা বিভিন্ন অনৈতিক রীতিনীতির প্রচলন ঘটিয়ে থাকে। যারা ঐশ্বরিক শক্তিকে মানেই না, শুধুমাত্র উপার্জনের জন্য ঐশ্বরিক শক্তি সম্পর্কে নিজেরা অনেক জ্ঞানী এমন ভান দেখায়, তাদের কি স্বপ্নের মাধ্যমে হলেও ঐশ্বরিক শক্তির দর্শন প্রাপ্য বলে তোমার মনে হয় গণেশ? যদি কেউ সত্যি করে ঐশ্বরিক ভাবাচ্ছন্ন হয়, তবে ঐশ্বরিক শক্তির অস্তিত্ব আছে এ কথা জানার পাশাপাশি তারা মন থেকে মেনেও থাকে। সেই কারণেই কোনো প্রকার অনৈতিক কর্ম সম্পাদন তারা করতে পারে না, বা তাদের দ্বারা করা সম্ভবপর হয় না। কারণ তারা এটা মানে যে কেউ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, সর্বোপরি এক শক্তি আছে যা এই সকল কিছুর খেয়াল রাখছে এবং সকল কিছু নিয়ন্ত্রণ করে চলেছে। আর সেই শক্তি ঠিক সময় মতো সকলকে তার নিজ কর্মের ফল প্রদান করে থাকে। এবার তুমিই বলো গণেশ, যারা ঐশ্বরিক শক্তিকে মন থেকে মেনে চলেছে, তাদেরই ঐশ্বরিক শক্তির দর্শন লাভে অধিকার আছে, নাকি যারা ঐশ্বরিক শক্তির নামে নিজ স্বার্থ চরিতার্থ করে, ঈশ্বর ঈশ্বরীর ছবি যাদের কাছে নিতান্তই কাগজের টুকরো, ঐশ্বরিক শক্তিতে শক্তিশালী মূর্তি যারা তাদের হাতের খেলার পুতুল মনে করে নিজ স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করে থাকে, তারাও কি ঐশ্বরিক শক্তির দর্শন লাভের অধিকারের যোগ্য? তুমি একবার নিজেই চিন্তা করো গণেশ। স্বপ্নে হোক বা জাগরণে, ঈশ্বর ঈশ্বরীর দর্শন শুধুমাত্র পুণ্যাত্মারাই তো পেয়ে থাকে, যাদের অন্তরাত্মা
ঐশ্বরিক শক্তিকে অনুভব করে, যারা সহজ ভক্তি প্রেমে সারল্যতার সহিত ঐশ্বরিক শক্তিকে লাভ করতে চায়, ঐশ্বরিক ক্ষমতা তো শুধু তাদের কাছেই বাঁধা পড়ে। শুধুমাত্র জাগ্রত অবস্থায় ঐশ্বরিক শক্তির দর্শনই তো ঈশ্বর বা ঈশ্বরীকে লাভ করা নয়। প্রত্যেকেরই দুটো মন আছে, একটি চেতন মন ও অপরটি অবচেতন মন। যখন কেউ জাগ্রত অবস্থায় থাকে তখন তার চেতন মন তাকে পরিচালনা করে, আর অবচেতন মন সেই সময় প্রচ্ছন্নভাবে কাজ করে। কিন্তু যখন কেউ নিদ্রিত অবস্থায় থাকে তখন তার চেতন মনও সম্পূর্ণ নিদ্রিত অবস্থায় থাকলেও অবচেতন মন প্রকট হয়ে ওঠে। তাই জাগ্রত অবস্থাই হোক বা নিদ্রিত অবস্থা, যার চেতন অবচেতন মন জুড়ে ঐশ্বরিক শক্তির বিলাস, তার পক্ষেই সম্ভব হয় ঐশ্বরিক শক্তির দর্শন। আর যারা ঐশ্বরিক শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহারের এক শক্তি হিসাবে রেখে দেয়, সেই শক্তি যাদের কাছে অবহেলিত, তাদেরকে এই শক্তি কেন নিজের স্বরূপ দর্শন করতে দেবে বলতে পারো পুত্র? আর নিজেকে অবহেলিত জেনেও, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েও যদিও কোনো ঈশ্বরী কোনো অনাচারীকে অনাচার থেকে বিরত থাকার স্বপ্নাদেশ প্রদান করেন, তবে তারা সেই স্বপ্নাদেশ নিছকই মনের ভুল বলে মনে করবে। কারণ যে মনে ঐশ্বরিক শক্তির বাসই নেই, সেই মন কখনোই ঐশ্বরিক শক্তির মহিমা বুঝতে পারে না। মনের মাঝে অভক্তি বাসা বেঁধে থাকায় এবং নিজেদেরকে সর্বে সর্বা মনে করায় এরা ঐশ্বরিক শক্তির আদেশকে উপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। তবে এই বিষয়ে আরো কিছু অবশিষ্ট কৌতূহলবশত গণেশ তার পিতাকে জিজ্ঞেস করেন, কিন্তু পিতা, ওই সকল দুরাচারী শান্তময় ঐশ্বরিকতাকে অবহেলা করলেও ঐশ্বরিক শক্তির রুদ্রতা যদি এদের সামনে প্রকট হয়, তবে সেই প্রকটতায় ভীত হয়ে এরা তো বাধ্য হবে অন্যায়ের পথ পরিত্যাগ করতে। উত্তরে শিব বলেন, যারা জানে যে মন্দির আছে, ঐশ্বরিকতাও আছে, কিন্তু মন থেকে তা বিশ্বাস করে না, মানতে পারে না, যাদের মনে ধর্ম ভয় নেই, তারাই তো অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হতে পারে। যাদের মনে ধর্মের বিচারের কোনো ভয় নেই, যারা অধর্মের নিত্য পূজারী, আত্ম অহংকারে তারা ঐশ্বরিকতার রুদ্ররূপকেও সন্দেহের চোখেই দেখবে। তবে এটা ঠিকই যে ভক্তিহীন চিত্ত দ্রুত ভীত হয়ে পড়ে, যদিও বা অহংকার বশত সেই ভয়ের কথা তারা কারো সামনে স্বীকার করে না। তাই যদি ঐশ্বরিকতার রুদ্রতায় তারা ভীত হয়েও পড়ে, তাও কি তাদের চিরকালীনভাবে অধর্মের পথ থেকে সরানো যাবে? আসল সত্যি তো এটাই যে ভয় দেখিয়ে কাউকে বাঁধা যায় না। যতক্ষণ না সে নিজেকে মন থেকে পরিবর্তন করতে চাইবে, ততক্ষণ তার পরিবর্তন সম্ভবপর নয়। আর যদি কালক্রমে এই অধর্মের পথ ছেড়ে কেউ ধর্মীয় পথে আসতে চায়, তবে তাকে নিজেকে শুধরে নিয়ে নতুন সূচনার সুযোগ দেওয়া হয়। কিন্তু যদি কেউ নিজেকে শোধরাতে না পারে, সময়ের সাথে সাথে যদি তার অধার্মিক কার্যক্রম আরোই বৃদ্ধি পায়,
তবে তার বিনাশকালে ঐশ্বরিক শক্তিকে তো রুদ্ররূপে প্রকট হতেই হয়। কিন্তু সেই বিনাশকাল আগত হওয়ার পূর্বে ঐশ্বরিক শক্তি রুদ্ররূপে হলেও তার সামনে প্রকট হয় না। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, জাগ্রত নিদ্রিত, স্বপ্ন বা বাস্তব, ঐশ্বরিকতার দর্শন অতীব দুর্লভ।